মেরিনজাভলিতে এক রাত থাকার পরে মেরিনজাভলি থেকে আমরা কিভাবে গেছি কক্সবাজার সেটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। এবং কক্সবাজারে যাওয়ার পরে সেখানে আমরা প্রথম দিন কি কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং কক্সবাজারের সুন্দর সুন্দর ভিউ গুলো দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে আপনারা সকলেই ভালো আছেন। আসলে মেরিনজাভলিতে এক রাত থাকার পর আমরা সকল বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে এখান থেকে সোজা কক্সবাজার চলে যাবো। মেরিনজাভলি থেকে চকরিয়া বাস স্ট্যান্ড যাবো। আমরা চাঁদের গাড়ি নিয়েছি, আপনার ছেলে সিএনজিতেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। আমরা বন্ধুরা মিলে চিল করবো এই কারণে চাঁদের গাড়ি নিয়েছিলাম। তো চকরিয়া বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 80 টাকা করে ভাড়া দিয়ে বাসে আমরা এবার চলে যাবো কক্সবাজারে। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে কক্সবাজার ডলফিন মোড় আসতে। সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে, যেখানে আমরা আগে থেকে রুমটা বুকিং করে রাখছিলাম। তারপর সেখানে গোসল টোসল করে আবার আমরা একটু অনেকক্ষণ দামাদামি করে মেরিন ড্রাইভ লুটে যা কিছু আছে সবকিছু দেখবো বলে করে রওনা দেই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা হিমছড়ি পাহাড়, ইনানি বিচ সহ পাথরঘাট, লাল কাঁকড়া সবকিছু দেখবো বলে তাকে রিজার্ভ করি। বেশ ভালো লাগতেছিল, এক পাশে পাহাড় আরেক পাশে সাগর দেখতে, মাঝখান দিয়ে হচ্ছে রোড যাকে বলা হয় মেরিন ড্রাইভ রুট। আসলে মোটামুটি ভালোই লাগে এই রুট দিয়ে যাওয়া আসা করতে, কেননা এক পাশে সাগর এক পাশে পাহাড়। অলরেডি আমরা কিন্তু আইসা পড়ছি হিমছড়ি পাহাড়ে। জনপ্রতি 35 টাকা টিকিট লাগছিল ভিতরে ঢোকার জন্য। আমরা জনপ্রতি 35 টাকা টিকিট কেটে এবার বন্ধুদের বলছি যেমন তোর কেমন শক্তি আছে এবার পাহাড়ের উপরে উঠ। এত বড় মেরেঞ্জা পাহাড় ওইটা এসে পড়ছি, এটা কোনো ব্যাপারই না। কিন্তু উপরে ওঠার পর আমার বন্ধুর অবস্থা একটা নাজেহাল হয়ে গেছে। তো আই লাভ হিমছড়ি। এখানে এসে আমি আমার বাংলাদেশের পতাকা তুলে ধরলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। এই ভিউ দেখার জন্যই মূলত আসা। আর আপনাদেরকে বলতে পারি কক্সবাজার আসলে অবশ্যই হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, লাল কাঁকড়া, এই পাথরঘাট এবং মিনি বান্দরবন বলে কিছু জায়গা আছে, সেগুলো সবসময় ঘোরার চেষ্টা করবেন আসলে। হিমছড়ি পাহাড়ের সাথে ঝর্ণা দেখার পর আমার বন্ধু হাসি দিয়ে বলতেছে এই ঝর্ণার চাইতে আমার শিশি অনেক বেশি আসবে। যাই হোক, দুষ্ট কথা বাদ দিয়ে এবার আমরা এসে পড়েছি লাল কাঁকড়া বিচ। কাঠের বিচ পার হয়ে আমরা লাল কাঁকড়া বিচ দেখবো এবং জাবনের সৌন্দর্য উপভোগ করার লেগে তাড়াতাড়ি করে চলে গেছিলাম ওই পারে যাওয়ার পরে দুই পাশে জাবন, মাঝখান দিয়ে রাস্তা যাওয়ার পরে বেশ সুন্দর লাগতেছিল আমার কাছে। আমি বললাম যে একটা ভিডিও করি, কিন্তু অনেক মানুষ ভাবতেছিল আমি নাকি টিকটক করতেছি। যাই হোক, এসব কথা বাদ দিয়ে এবার এসে পড়েছি লাল কাঁকড়া দেখার লেগে। কিন্তু এখানে আসার পরে কোনো লাল কাঁকড়া তো নাম দূরের কথা, লাল কাঁকড়া কোনো ছিন্ন ভিন্ন দেখতে পারলাম না। তার জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম। মাঝখান দেখে যে একজন প্যারাশুট রাইড করতেছিল, দেখে বেশ ভালো লাগতেছিল আমার কাছে। আর এদিক দিয়ে একজন চাচা মাছ মারতেছিল, যা দেখার পর আমার বেশ ভালো লাগছিল। দৃশ্যটা দেখার পর আমরা বাড়ির কথা মনে করি। এদিক দিয়ে আমরা আবার চলে যেতেছি হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে আমরা যাবো সূর্য অস্ত্র দেখার জন্য। ইনানি বিচ থেকে খুব সুন্দরভাবে সূর্য অস্ত্র দেখা যায়, কিন্তু আমার বন্ধু বলতেছে এখানে নাকি নৌকার সাথে সে ছবি তুলবে, তার জন্য তাড়াহুড়া করে যাইতেছি ওই পার, কারণ আবার সূর্য অস্ত্র দেখতে হইব এই লেগিয়া। তো এখানে এই নৌকাগুলো দেখার পরে বন্ধুরা বলতেছে যে অনেকগুলো ছবি তুলবো। এখান থেকে ছবি তোলা শেষ করে চলে গেছে ইনানি বিচ। ইনানি বিচ যাওয়ার সাথে সাথে দেখলাম যে হঠাৎ করে সূর্যটা উদয় হয়ে গেছে। আশেপাশে সূর্যের কোনো ছাই দেখতে পারলাম না। তারপর এখানে একটা ভাইরাল ফল দিকে, যার নাম হচ্ছে আনারকলি, মাত্র 50 টাকা। দাম শোনার পরে আমি পুরো অবাক হয়ে গেছি। সেম আপনারা হয়তো অবাক হয়ে গেছেন এই ফলটার দাম কিভাবে 50 টাকা হয়। তো আমরা বরাবর মতো এই পর্যন্ত 4 থেকে 5 বার আমি কক্সবাজার গেছি ইনানি বিচে, একবারও সূর্যাস্ত ভালোভাবে দেখতে পারি নাই, আবহাওয়া খারাপ হয়ে গেছিল। তো এইবারও তার ব্যতিক্রম না, যদিও এত কষ্ট পাইছি কিছুই করার ছিল না। আর আপনারা যদি ভিডিওটা বেশি শেয়ার করে দেন তাহলে মনটা ভালো হয়ে যাবো। এদিক দিয়ে 120 টাকা দিয়ে ডাব নিয়ে নাড়াচড়া করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। এদিক দিয়ে আরো কয়েকজন এসে আমার অফার করতেছে যে আমার এগুলো খাইয়ে ফেলো, তুমি না তো দেখো তো বুক বইরা ভালোবাসা আইতেছিল তাদের প্রতি। কিছু করে না, আজকের ভিডিও এখানে শেষ করবো। কক্সবাজারের নেক্সট ভিডিও আপনারা কালকে দেখতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। রাত্রে ভিউটা অসাধারণ ছিল।